সবাই কন্টেন্ট মনিটাইজেশনের ছবি দিয়ে পুরো ফেসবুক তোলপাড় করে ফেলছে। আর এই দিকে আমি রাত জেগে জেগে ভিডিও তৈরি করেও 1 টাকাও ইনকাম করতে পারছি না। এই দুঃখে আমার রাত্রে ঘুম হয় না। গতকাল রাত্রে 4টা বাজে ঘুমিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি। তো বাস যেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন রান্নায় আমি প্রচুর ঢিলামি করি। একদম সহজে কি রান্না করব সেই চিন্তা করতে করতে মাথায় আসলো কেননা আজকে একটু খিচুড়িই রান্না করা যেতে পারে। বাস যেই চিন্তা সেই কাজ। খিচুড়ি রান্না করে আলাদা মাংস ভুনা করব, এত কাজের অ্যাক্টিভ পার্সন তো আমি অন্তত নই। সব মশলা মাখিয়ে ওই দিক দিয়ে মাংসটা কষাতে দিয়ে দিলাম আর এই দিকে আয়োজন করেছি পটল ফালি ফালি করে ভাজি করার জন্য। ইদানিং দেখছি পটলের কেজি মাত্র 30 টাকা করে সেল হচ্ছে। পটল ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু পটল দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেস্টলি আমার তেমন একটা খেতে মন চায় না, কিন্তু তবুও খাই। পটলগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছি আর ওইদিকে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি। এই যে ভিডিও তৈরি করে রাত জেগে, এটা সম্পূর্ণ আমার শখের বশে। প্রথম আমি 2018 সালে ভিডিও তৈরি করার কথা চিন্তা করেছিলাম। তখন আমার কাছে ল্যাপটপ আর একটা স্যামসংয়ের ট্যাব ছিল। ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করতাম আর সেই ট্যাবলেট দিয়ে বা ট্যাব দিয়ে ভিডিও শ্যুট করতাম। তারপরে একসময় লাইফের নানা কারণে ভিডিও আর তৈরি করা হয়নি। একটা সত্যি কথা বলি, অবসর সময় যখন আপনি একাকিত্ব অনুভব করেন তখন হয়তোবা মনের অজান্তেই চেষ্টা করেন এদিক সেদিক ফোন দিয়ে কারো সাথে কথা বলার জন্য বা সময়টা পাস করার জন্য। হয়তো অনেকে লাইফের নানা কারণে ডিপ্রেশনে ভুগছেন, হয়তো চিন্তা করছেন এই লাইফের প্রবলেমগুলো কাউকে বলতে পারলেই হয়তো শান্তি। কিন্তু এই দিক সেই দিক কথা বলে বা এইজন সেইজনকে লাইফের প্রবলেমের কথা বলে সময় নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগিয়ে কোনো একটা ক্রিয়েটিভ কাজ করার চিন্তা করুন। যেই কাজটা আপনি রিল্যাক্স মোডে করতে পারেন, যেই কাজটা করার প্রতি আপনার শখ আছে। হতে পারে আপনি নতুন কোনো কিছু শিখে সেই সময়টাকে কাজে লাগাতে পারেন। বিভিন্ন অনলাইন বা অফলাইন কোনো একটা কোর্সে ভর্তি হয়ে নিজেকে একটু ডেভেলপ করে নিতে পারেন। একটা অনেস্ট কথা বলি ভাই, নিজের লাইফের প্রবলেম কাউকে বলে আসলে কোনোই লাভ নাই। যদি প্রবলেম বলতেই হয় তাহলে আল্লাহর কাছে বলুন। আল্লাহ যেমন গোপনে আপনার প্রবলেমের কথা শুনবেন, ঠিক তেমনভাবে গোপনেই আপনার প্রবলেমের সমাধান করে দেবেন ইনশাল্লাহ। মানুষের কাছে নিজের প্রবলেমের কথা বললে বরঞ্চ প্রবলেম আরও বাড়ে। একটা টাইমে তো হয়তো আপনার প্রবলেমের কথা মন দিয়ে শুনবে, কিন্তু পরবর্তীতে সেই আপনার দুর্বল পয়েন্টগুলো নিয়েই আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে। তো যা বলছিলাম, নিজেকে ডেভেলপ করা, নিজেকে গ্রো আপ করার মতো ভালো কাজ আমার মনে হয় না পৃথিবীতে আর একটাও আছে। দৈনিক যদি আপনি নতুন একটা ওয়ার্ডও শিখেন, একটা লাইনও শিখেন, যে কোনো একটা হাতের কাজ শিখেন, সেটাই ভবিষ্যতে আপনার হয়ে থেকে যাবে। আজকাল মানুষের উপর কোনো ভরসা নেই।